এই তুই এত বড় বাড়ি করতে পারতিস, ভালো বলে তোকে বাড়িতে থাকতে দিস, তো আমায় গরম দিয়ে আছিস। তাহলেও আমার বড় ছেলেটাই ভালো, ও পুরো সংসারটা চালায়। আরে যাও যাও যাও, আমাকে জ্বালাও না, আমার কিছু কাজ আছে। হ্যাঁ, তুমি একই করছো, আমার কথা একচুনো ভাবনি তুমি। এই মহবুল শুন। কি হলো আব্বা, কি বলছো? বলছিলাম যে আমার জ্যাকেটটা তো ছিঁড়ে গেছে, আমাকে কিছু টাকা দিয়ে দিনি, জ্যাকেটটা কিনবো। আরে আব্বা, আমি কোথায় টাকা পাবো? আমার সুইটারটা তো ছিঁড়ে গেছে, তাই তো কেনার টাকা পাচ্ছিনি। আরে আমার কাছেও তো টাকা নাই, আমারও তো হাত ফাঁকা। যাও না, গিয়ে বড় ভাইয়ের কাছে চাও গা। ঠিকই বলেছিস, যাই গিয়ে ওর কাছে চাই কি। আরে আব্বা, শোনো শোনো শোনো। আরে কি হলো রে, কি বলছিস? বলছিলাম কি যে আমার লেগে কিছু টাকা চেও, আমার সুইটারটা কিনতে হবে, ছিঁড়ে গেছে। ঠিক আছে, যাই গিয়ে দেখি কি বলছে। কি রে সিরাজ, কোথায় যাচ্ছিস? তোর সাথে আমার কিছু দরকার ছিল। এই তো অফিসে যাচ্ছি, কি হলো তাড়াতাড়ি বলো। বলছিলাম যে আমার জ্যাকেট নাই, জ্যাকেট কেনার জন্য কিছু টাকা দিস। কি বললে, টাকা নাকি? আমারই তো এখন হাতে আছে, আমি এখন টাকা কোথায় পাবো? আরে একটা জ্যাকেট 2 বছর ধরে পরছিলাম, ছিঁড়ে গেছে, তার জন্য তোর কাছে টাকা চাচ্ছি। কেন, তোমার ছোট বেটার কাছে টাকা চাও কেন? আরে ওর কাছেও তো টাকা নাই, ও তো ছিঁড়া শিউটার পরে বেড়াচ্ছে। ও বললো ওর একটা শিউটারের টাকা দিতে। বাবা রে, একজনের হয় না আবার দুজনার। তুমি তো জানো দুদিন আগে আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসছিল, অনেক টাকা খরচ হয়ে গেছে, আমার কাছে এখন টাকা পয়সা নাই। ঠিক আছে, দেখি তাহলে কি করা যায়। ঠিক আছে, এখন তুমি যাও। কি অবস্থা দুনিয়া, তাই না? যেখানে তার অশিক্ষিত ছেলে তার পাশে এসে দাঁড়ায়, আর টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠিয়ে কিছু কিছু ছেলেকে পড়িয়ে কাজ করিয়ে বড় করে তুলে, আর সেসব ছেলে শেষ পর্যন্ত বাবা মাকে দেখেন। কি দরকার তাহলে এত শিক্ষিত, এত টাকা পয়সার? এর থেকে তো অনেক ভালো একটা অশিক্ষিত ছেলে, মূর্খ ছেলে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।